স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। মানে বাংলাদেশ বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ, যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না, যার জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না, যার জন্ম না হলে এই সংসদের বক্তব্য দিতে পারতাম না। বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মরহুম শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দা ভিঞ্চির মোনালিসা দুইবার রাখতে পারবে না। 7ই মার্চ সমগ্র বিশ্বে একবারই এসছে, ওই ভাষণ ওভাবেই যাবে। ওই ভাষণ কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত আপামর জনতার সম্পদ, ঠিক কিনা? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেসকোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কুয়ার ভিতরে নিতে চান খালি। আওয়ামী লীগের নেতা, কিসের আওয়ামী লীগের নেতা? বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নেতা। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু আওয়ামী লীগ দেশের স্বাধীনতা লড়াই করে, এই জন্য আমরা তাদের মোবারকবাদ জানাই। কি বুঝলেন? যেই মুখে এত এত লোকগুলো প্রশংসা করেছে, সেই সব লোকগুলোই এত এত মুখে 2024 সালের 5 আগস্টের পরে যে ধরনের গালি গালজ, যে ধরনের বাজে মন্তব্য করেছে বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে, তাদেরকে আপনি আমি কি বলবো? এটা কি মুসলিম জাতি? নাকি শুধু মুখে দাড়ি মাথায় টুপি পরলেই মুসলিম জাতি হয়ে গেল? মুসলিম জাতি হতে হলে না অনেক কিছুর প্রয়োজন আছে। নামমাত্র মুসলিম হলেই হবে না, সঠিক মুসলমান হতে হবে, সঠিক কোরআন জানতে হবে। কোরআন শুধু মুখস্থ বিদ্যা করলেই হবে না, কোরআনের প্রত্যেকটা আয়াত বোঝার চেষ্টা করতে হবে। 1 লাইন 2 লাইন মানুষকে বুঝিয়ে মানুষের মগজ নষ্ট করার কোনো ওয়ে নেই। এগুলো ওহাবি মুসলিম যারা এই ধরনের কাজ করে। যাই হোক, ওহাবি আর নিয়ে আসবো না আমি। আমার কথা হচ্ছে, যেই মুখ দিয়ে তোমরা প্রশংসা করেছো, সেই মুখ দিয়ে তোমরা বঙ্গবন্ধুকে অপমান করেছো। তোমাদের লজ্জা বোধ করে নাই?